ও কলেজার টুকরা যুবকেরা, অপ্রিয় যুবকেরা, তোমাদের জন্যই তো আল্লাহ আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে রেখেছে। এই জীবনটাকে অন্যায় পথে খরচ করো না, চরিত্রহীন কাজ করো না। যদি কোরআনের কর্মী হয়ে থাকা যায়, চরিত্রটাকে যদি ঠিক রাখা যায়, আল্লাহ এমন জান্নাত তো তোমার জন্যই রেডি করে রেখেছে। আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি অমর বানায়া দাও, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। সাহাবায়ে কেরাম আজমাইন এই জান্নাতে যাওয়ার জন্য এমন পাগল ছিলেন, নিশ্চিত মৃত্যু জেনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন জীবন দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন। উহুদের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক সাহাবী, মাযুর সাহাবী, তিনি কিছুটা খোঁড়া ছিলেন, ভালো করে হাঁটতে পারতেন না, হাঁটা চলা করতে পারতেন না। উহুদের যখন ডাক এলো, তিনি বললেন আমিও যুদ্ধে যাব। ছেলেরা বললেন আব্বা আপনার যাওয়ার প্রয়োজন নেই, আপনি তো যুদ্ধের জন্য উপযোগী নন। আমরা দুই ছেলে আমরা যাচ্ছি যুদ্ধে। আব্দুল্লাহ ইবনে জামহ বললেন না আমিও যাব। কোনোভাবেই বাবাকে বারণ করতে পারছিলেন না, নিজের স্ত্রীও বারণ করছে, আপনি অসুস্থ মানুষ, মাযুর মানুষ, আপনি যুদ্ধে গিয়ে করবেনটা কি? স্ত্রী বারবার বাধা দেয়, ছেলেরা বাধা দেয়, কারো বাধাই তিনি শুনছেন না। সর্বশেষ স্ত্রী, আমার ভাইয়েরা, একটু মস্কারা করে একটু কথা বললেন যে খোঁড়া মানুষেরা যুদ্ধ করার জন্য যায় না, বরং পালাবার জন্য যায়। উনি মনে করেছেন এমন কথা বললে হয়তো রাগে ক্ষোভে আমার স্বামী যুদ্ধে যাবে না। স্ত্রীর মুখ থেকে যখন এমন কথা শুনলেন, আব্দুল্লাহ ইবনে জামহ বললেন আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ আমাকে আর আমার ঘরে তুমি ফেরত আইনো না। আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার কাছে উহুদের ময়দানে যাওয়ার আগে ফরিয়াদ করি, আমাকে আর ঘরে তুমি আইনো না, আমার পরিবারের কাছে তুমি আইনো না। তিনি যুদ্ধে চলে গেলেন, কারো বারণে তিনি শুনলেন না, কারো বাধাই তিনি মানলেন না। একজন বুড়া মানুষ, ও বুড়ারা, অবৃদ্ধ মানুষেরা শুনেন, একজন বুড়া মানুষ, শারীরিকভাবে অসচ্ছল মানুষ উহুদের ময়দানে চলে গেলেন। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। আল্লাহ নবী 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। যত যুদ্ধে আল্লাহ নবী অংশগ্রহণ করেছেন, সব যুদ্ধে রাসূল যুদ্ধের পোশাক পরিধান করেছেন একটা, কিন্তু একমাত্র উহুদের যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ নবী যুদ্ধের পোশাক পরিধান করেছেন দুইটা। কয়টা? 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। উহুদের ছোট্ট একটা মাঠ, যেদিকে তাকায় শুধু লাশ, শুধু লাশ, শুধু লাশ। কারো হাত নাই, কারো পাও নাই, কারো মাথা নাই, কারো শরীরে 80টা তীরের আঘাত, কারো শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছে, কারো পুরা দেহ 80 টুকরা করা হয়েছে। কোন লাশের বুক চিরে কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে। ইসলামের জন্য এক ফোঁটা রক্ত আজ পর্যন্ত দিতে পারলাম না। লাশগুলো সব বিকৃত, চেহারা চিরা যায় না তেমন একটা। এই যুদ্ধে আল্লাহ নবী স্বয়ং নিজে আহত হলেন। দান্দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। আল্লাহ নবী এই আহত অবস্থায় উহুদের ময়দানে পড়ে আছেন, পুরা দেহ শুধু রক্ত, শুধু রক্ত। যে দেহ মোবারকে বসে এবং মাসি বসে হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে রক্তে রঞ্জিত। উহুদের ময়দানে রব উঠল, কাদ কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী শহীদ হয়েছেন, আল্লাহ নবী শহীদ হয়েছে। 10 জন সাহাবী আল্লাহ নবীকে পাহারা দিচ্ছিলেন, মানব প্রাচীর রচনা করে হাতে হাত ধরে। ওরা আল্লাহ নবীকে লক্ষ্য করে তীর মারছে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ নবীকে লক্ষ্য করে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে লক্ষ্য করা তীরগুলো নিজের বুকে নিয়েছে, পিঠে বহন করেছে। আল্লাহ নবীর গায়ে একটা তীর পড়তে দেয় নাই। ওরা আশিক রাসূল হতে পারলো না, আমরা আশিক রাসূল হয়ে গেলাম। দাঁড়িয়ে আছে সাহাবায়ে কেরাম, 10 জন সাহাবী দাঁড়িয়ে আছে, নিক্ষিপ্ত তীরগুলো সব পিঠে বহন করছে, আল্লাহ নবীর গায়ে পড়তে দেয় না। একটা তীর আল্লাহ নবীর গায়ে আসতে দেয় নাই। 10 জন সাহাবীর মাঝে 7 জন জায়গায় শহীদ হয়ে গেলেন। জীবিত আছেন, দাঁড়িয়ে আছেন মাত্র 3 জন। এর মাঝে একজন হলেন তালহা, একজন হলেন তালহা।
আমার ভাইয়েরা, ওদের নিক্ষিপ্ত তীরগুলো দুহাত দিয়ে ফিরাতে গিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুহাতের 10 আঙ্গুলের একটা আঙ্গুল অক্ষত ছিল না। যুদ্ধ শেষে গনে দেখা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে একটা নয়, দুইটা নয়, 80টা তীর ঢুকে গিয়েছিল। আল্লাহু আকবার। হযরত তালহা দাঁড়িয়ে আছেন, হযরত তালহা দাঁড়িয়ে আছেন, পাহাড়ের মতো তীরগুলো বিদ্ধ হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর জবান থেকে শুধু বের হচ্ছে নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ও রাসূল, আমার জীবন তো আপনার জন্য উৎসর্গ করে দিলাম। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে জামহুর কথা, সাহাবায়ে কেরামের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস। এমন জান্নাত দেখে দুনিয়াটাকে পচা মনে করে জান্নাত যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জামহু শহীদ হয়ে গেলেন। উনার 2 ছেলে শহীদ হত্যা গাজী হলেন। উনার 2 ছেলে বাবার লাশ উটের উপর উঠালেন। মনোযোগ আছে আপনাদের? উনার 2 ছেলে বাবার লাশ উটের উপর উঠালেন। ছেলেদের সিদ্ধান্ত হলো বাবার লাশ বাড়ি থেকে নিয়ে দাফন করবেন, উহুদের ময়দানে দাফন করবেন না। কিন্তু বাবার লাশ উটের উপর উঠাইয়া ছেলেরা যখন বাড়ির দিকে রওনা দেয়, উট এক কদম সামনের দিকে যায় না, উট ডানে যায়, বামে যায়, পিছে যায়, চতুর্দিকে যায়, কিন্তু বাড়ির দিকে উট যায় না। আল্লাহু আকবার বলবেন না? শত চেষ্টা করার পরেও উটটাকে বাড়ির দিকে নেওয়া গেল না। সর্বশেষ এই 2 ছেলে হয়রান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, দুশ্চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবী শরণাপন্ন হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বুঝলাম না। আব্বার লাশ সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে গিয়ে দাফন করব, কিন্তু শত চেষ্টা করো বাবার লাশ বাড়ির দিকে নিতে পারছি না। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবী এবার 2 ছেলেকে প্রশ্ন করলেন, তোমার বাবা বাড়ি থেকে আসার সময় কি কোনো দোয়া করেছিল? ছেলেরা বললেন, হ্যাঁ, আমার আব্বা আসার সময় দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ, আমাকে আর আমার পরিবারের কাছে তুমি ফেরত দিও না, ফেরত আইনো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বৃদ্ধের ছেলেরা শুনো, আমার সাথীরা শুনো, জীবন চলে গেল, শত চেষ্টা করলো, তোমার বাবার লাশ আর বাড়িতে নিতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার আব্বার দোয়া আল্লাহ কবুল করেছেন এমন ভাবে, তোমার আব্বার দোয়া আল্লাহ কবুল করেছে, ওনাকে আর বাড়িতে নেওয়া যাবে না, ওনাকে উহুদের ময়দানে দাফন করা লাগবে। আল্লাহু আকবার। এমন জান্নাতে কি আমরা যেতে চাই? তাহলে দুনিয়ার কারো রক্ত চক্ষুকে ভয় করা যাবে না, কারো কাছে ঈমান বিক্রি করা যাবে না, কোন ভণ্ড আলেমের খপ্পরে পড়া যাবে না, কোন ভণ্ড পীরের খপ্পরে পড়া যাবে না। জীবন দিয়ে ঈমান রক্ষা করব। রাজি আছি? কারা কারা রাজি? 2 হাত তুলে দেখা। ভালো আছেন আপনি? আমার ভাইয়েরা, মরা তো লাগবে, মরা লাগবে না? বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। ঈমান নিয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচার অনেক দাম। সুতরাং আমরা কাপুরুষ হয়ে বাঁচতে চাই না, ঈমানদার হয়ে সিংহের মতো গর্জন করে বাঁচতে চাই। যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, যেদিন মরে যাবো ঈমান নিয়ে মরার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন।